হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাতান অ্যান্ড তাতই ব্লগস। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে সকাল 5:30। এখন আমি বসেছি ছেলের রুটিন অনুযায়ী বই গোছাতে, কারণ আজ থেকে ওর স্কুল শুরু হচ্ছে। তো গরমের ছুটি শেষ, তো আজ থেকে যেহেতু স্কুল খুলছে তাই সকাল সকাল রুটিন অনুযায়ী আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলে এখন ঘুমোচ্ছে আর মেয়েও এখন ওঠেনি। তাই এখন এই সুযোগে রুটিন অনুযায়ী বইগুলো গুছিয়ে নিই, কারণ একটু পরেই পড়তে চলে আসবে আর তার আগে আমি কাজগুলো কমপ্লিট করে নেব। স্কুলের এই দিনগুলিতে আমি সব কিছু এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখি, যাতে স্কুল যাওয়ার সময় কোনো তাড়াহুড়ো না বাঁধে। তো পড়ানো হয়ে গেছে আমার, আর এখন ছেলে উঠে পড়েছে। ছেলেকে একটু হোমওয়ার্ক দিয়ে বসিয়ে দিয়েছি, বললাম যে তুমি এই হোমওয়ার্কগুলো করতে লাগো, আমি ততক্ষণে তোমার টিফিনটা রেডি করতে লাগি। এখনও সময় আছে হাতে অনেকটা বেশ, তাই বললাম যে এখন তুমি তোমার কাজগুলো করে নাও, আর বাবা আসলে তো বাবা তোমাকে নিয়ে যাবেই। তাই ও বসেছে একটু হোমওয়ার্ক করতে, আর আমি এই সুযোগে ওর স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আজকে একটুখানি রুটি করব, রুটি না পরোটা মতো, পরোটা করে ও পরোটা খেতে বেশি ভালোবাসে, একটু জ্যাম দিয়ে পরোটা দিলে ও পুরো টিফিনটা ফিনিশ করে আসে। তো এখানে পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি পাপাকে ঘি দিয়ে গরম ভাত আর আলু সেদ্ধ খাইয়ে দেবো, কারণ ও একটু পরেই স্কুল যাবে, ওর স্কুলের পুরো টাইম হয়ে গেছে, ওর বাবা এক্ষুনি আসবে। তো খাওয়া হয়ে গেলে পাপা, এই যে পাপাকে একদম ফাইনাল রেডিটা করিয়ে দিচ্ছি। তো পাপার স্কুল টাইমটা হচ্ছে 9:30 থেকে ওই দুপুর 1:30 পর্যন্ত। ওই টাইমটার মধ্যে আমি আমার রান্না বান্না কাজকর্ম যা থাকে সব করে নিই। এতদিন তো গরমের ছুটি ছিল, এতদিন কোনো চিন্তা ছিল না, এতদিন কাজের কোনো তাড়া ছিল না। এখন তাড়াতাড়ি করে কাজকর্ম করে রাখতে হবে, যাতে ছেলেটা আসলে পরে আমাকে একটু সময় পায়। তো একটু পরেই ওর বাবা চলে আসবে, তো ততক্ষণ পর্যন্ত ছেলেটা একটু মেয়েটার সাথে খেলে নিক, কারণ এতদিন ওরা দুই ভাই বোনে একসাথেই থাকতো। এরপর স্কুল চলে গেলে মাম্মাটারও একটু মনটা খারাপ হয়ে যাবে যে দাদাটা ঘরে নেই। ছোট মানুষ হয়তো বলতে পারে না, কিন্তু কিছু হলেও তো বুঝতে পারে। তাই জন্য এই দেখো মামাম কি সুন্দর পাপাকে আদর করে দিচ্ছে। মামামটা খুব ভালো, জানো তো, মামামকে পাপাটাকে খুব সুন্দর মাথা চুলকে দেয়, আদর করে দেয়। এই যে কলা কলা নিয়ে পড়েছে দুজনে মিলে, কিছুতেই মামামকে কলা খাওয়ানো যায় না। তো দেখো এখন ওর বাবা চলে এসেছে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আগে আমি যেতাম, তো এখন আর আমার সময় হয়ে ওঠে না, তাই জন্য ওর বাবা এখন ওকে স্কুলে পৌঁছে দিয়ে ওখান থেকে কাজে বেরিয়ে যাবে। মাঝখানে একবার আসবে একটুখানি খেতে, তো খাওয়ার পরে ও চলে যাবে ওর কাজে। তো এবার মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, মামামকে এখন আমি একটু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে পরে ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করবো। যদি ও ঘুমায় তাহলে আমার বাদবাকি কাজকর্মটুকু হয়ে যাবে, আর যদি না ঘুমায় তাহলে তো ওর সাথে একটু খেলা করতে হবে। তো এই ফাঁকে একটুখানি স্নান করিয়ে দিচ্ছি। স্নান করালে না ও খুব ভালো একটা ঘুম দেয়, তার জন্য একটু স্নান করিয়ে দিচ্ছি। আর স্নান করানোর সময় এত কসলাকসলি করছে আমার সাথে যে আমার জামা কাপড় পুরোপুরি ভিজে গেছে। তো এই দেখো স্নান করার দেখো পুরো গায়ের সাথে উঠে রয়েছে, যাতে আমি ওকে ছেড়ে না দিতে পারি, ওকে বালতির মধ্যে এই গামলার মধ্যে বসাতে না পারি। যে প্রচণ্ড কসলাকসলি করছে স্নান করার সময়, কিছুতেই ও গামলায় বসে স্নান করবে না, ও আমার সাথে আমাকে নিয়ে স্নান করবে। তো দেখো এই আমটা আজকে গাছ থেকে পড়েছে, এই গাছের আমগুলো না খুব মিষ্টি। তোর বাবা বললো দাও এক পিস টেস্ট করে দেখি।
তো মামাম এখানে গেছে ঘুমিয়ে, আর এই সুযোগে আমি একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ বেলা 11টা হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি কিছুই খাইনি। ব্রেকফাস্ট করে নিয়েই আমি রান্না করতে যাব। মামা তাকাও। ওই আধা ঘন্টা মতো ঘুমালো, তারপরে উঠে পড়েছে। ওকে একটা খেলনা দিয়ে দিয়েছে, ওখানে একটু খেলো। আমি ততক্ষণে রান্না বান্নাগুলো সেরে নিই। তো আজকে রান্না হয়েছে আলু পটলের তরকারি, আর করেছি হচ্ছে একটু ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ডাল করেছি। তো এখন আমরা যাচ্ছি পাপাকে নিতে স্কুলে। পাপা দেখলে খুবই খুশি হবে যে ওর বোন হয়ে আজকে স্কুলে নিতে যাচ্ছে ওকে। দেখো চুপটি করে বসে আছে, ওর যে ঘুরতে গেলে কি মজা। তো আমরা স্কুলের ভেতর চলে এসেছি, আর এই যে মামা একটু পাপার সাথে বসে আছে, কারণ এখনও ছুটি হতে 5 মিনিট মতো সময় আছে। তো ভাবলাম একটু বসে যাই। দেখো কি সুন্দর চুপটি করে বাবার কাছে রয়েছে। আমার মা এই এখন খুলে দে, খুলে দিলে, হ্যালো, খুলে দিলে 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 হাই, একটু করে থাক না, করে থাক না, এই থাক থাক। ও মা কোথাকার নায়িকা তুমি? তো মনে হচ্ছে ঝড় উঠবে, খুব জোর মেঘ করে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে ঢালবে। তো এখানে আমি না কিছুটা কাঁঠালের বীজ শুকোতে দিয়েছিলাম, তো এই কাঁঠালের বীজগুলো এখন তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি আসলে এগুলো ভেসে কোথায় চলে যাবে তার ঠিক নেই। তো সন্ধে হয়ে গেছে, দুই ভাই বোন দেখো এখানে কি সুন্দর খেলা করছে। এই রোবটটা চালিয়ে দিয়েছে, আর মামাম দেখো মনে হচ্ছে সেই বিড়ালগুলো যেরকম দেখে না, সেই রকম করে দেখছে দেখো। তাতান কতগুলো ব্যাটারি পেয়েছো দেখাও। আর রেড এবারে ব্লু ব্যাটারিগুলো কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো? কোন গাড়ি থেকে? না। হুম, ঘুম হয়েছে? হ্যাঁ আমা, মাম্মি মাম্মি ঘুম হয়েছে মাম্মি? ছাড়ো ছাড়ো, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে, টেনো না টেনো না টেনো। তুমি ওঠো, চুল বেঁধে দেবো, ওঠো ওঠো মা। মাম্মা মাম্মা কুটু 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 কুটু, দেখিতে দেখিতে হয়েছে, ঘুম হয়েছে। বৃষ্টি হব হব করেও হলো না মা, আজকেও হলো না। ঠিক আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখতে দেখতে রাত প্রায় 10টা হয়ে গেছে, আর ওদের ঘুমানোরও সময় হয়ে গেছে। এই ভিডিওটিকে আর লম্বা করছি না। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তো ভিডিওগুলিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আজকের মতো বাই।